মরুভূমির ধূলিগর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম নগরী। যাকে ঢাকা হয় মরুর আটলান্টিস নামে। বলা হয়ে থাকে বর্তমান ওমানে এই নগরীটি অবস্থিত। তবে এ নিয়ে প্রচলিত আলেমদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। কথিত আছে সাদ্দাত বিন আদ নামে এক ব্যক্তি ছিল এ শহরের রাজা। তার নির্দেশে নির্মিত হয় ভূস্বর্গ। চলুন আজ জেনে নেওয়া যাক ইরাম নগরীর জানা অজানা সব গল্প। তবে অবাক করা ব্যাপার, কেবল উপকথার পাতাতেই নয়, ইসলামের পবিত্র গ্রন্থ আল কুরআনে উল্লেখ আছে এ নগরীর কথা। তুমি কি ভেবে দেখনি তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কি করেছিলেন? তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ, যেমনটি পৃথিবী কোনোদিন আগে দেখেনি। কুরআন সূরা ফজর। কুরআনের ভেবে দেখনি কথা থেকেই ধরে নেওয়া যায় আরবরা ভালো করেই জানতো ইরাম নগরীর কথা, সেটা উপকথাতেই হোক আর ধ্বংসস্তূপ দেখেই হোক। আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব এ নগরী নিয়ে, উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রেই হোক, কি কি বলা রয়েছে আর কি কাহিনী বা জড়িত আছে এর সাথে। 140 ক্রোশ এলাকা জুড়ে বেহেশত নির্মাণ করতে চাওয়া সাদ্দাতের পরিণতি বা কি হয়েছিল। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যেটা আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে আত্মবিশ্বাস যোগাবে। ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি আদ জাতি প্রতাপশালী ও ধনী ছিল। নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা। তার এক সময় একেশ্বরবাদ বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে। যেমন ছাম, ছামুদ এবং হারা ছিল তাদের তিন উপাস্য। হুদ আলাইসাল্লাম অনেকদিন তাদের কাছে একেশ্বরবাদ প্রচার করেন, আল্লাহর পথে ডাকেন, কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয়। আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে। আল কুরআন। রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিদ রাজা হয়। 700 বছর পর্যন্ত চলে তার রাজত্ব। খুবই কড়া এবং ন্যায় ছিল তার শাসন। কিন্তু হুদ আলাইসাল্লাম অনেক চেষ্টা করেও পৌত্তলিক সাদিদকে আল্লাহর পথে আনতে পারেননি। তার মৃত্যুর পর উজির সাদ্দাত রাজা হয়। এ সংস্করণে তারা পালা করে শাসন করেনি, বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল। রাজা হবার পর তার কাছেও হুদ আলাইসাল্লাম গিয়ে বেহেশতের কথা বললেন। তখন সাদ্দাত বলল, তোমার প্রতিপালকের বেহেশতের কোনো দরকার নেই আমার। এরকম একটি বেহেশত তো আমি নিজেই বানিয়ে ফেলতে পারি। সাদ্দাত তার ভাগ্নে জোহাক তাজির কাছে দূত পাঠালো। জোহাক তখন বিশাল এক সাম্রাজ্যের রাজা ছিলেন। দূত মারফত সাদ্দাত বলল, ভাগ্নে, তোমার রাজ্যে যত সোনা রূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে। যত মেশক, আম্বর এবং জাফরান আদি আছে সেগুলো আমার রাজ্যে পাঠিয়ে দেবে। আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেশত তৈরি করতে চাই। আশেপাশের অনুগত রাজাদেরও সাদ্দাত একই নির্দেশ দিলেন, আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ বহাল থাকলো। কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে কঠিন শাস্তি আছে। তল্লাশিও চলতো নিয়মিত। একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাতের দরবার। একসময় বেহেশতের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো, যার আয়তন ছিল প্রায় 140 ক্রোশ। দেশে বিদেশ থেকে আসা 3000 সুদক্ষ কারিগর কাজ শুরু করলো। এক দরিদ্র বিধবা বিদ্যার নাবালিকা মেয়ের গলায় 4 আনা রূপার একটি অলংকার ছিল। এক তল্লাশিকারীর চোখে সেটা পড়ে যায়। সে ছিনিয়ে নেয় সেটি। দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি করে কাঁদতে থাকে। সে দৃশ্য দেখে বিদ্যা 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে আমার প্রতিপালক, তুমি সবই অবগত। দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাতের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয়। তুমি ছাড়া আমার ফরিয়াদ শোনার কেউ নেই। তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো।
ওদিকে বেহুস্ত বানাবার কাজ চলছে পুরো দমে। 40 গজ নিচ থেকে মরমর পাথর দিয়ে বেহেশতের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো, আর তার উপর সোনা রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো। বর্ণিত আছে ইতিম গাছ ও সাদ্দাত বানায়, যার শাখা পোশাখা গুলো ছিল ইয়াকুত পাথরের, আর পাতাগুলো নির্মিত হয়েছিল সঙ্গে জবর দিয়ে, আর ফল হিসাবে ঝুলছিল মণিমুক্তা আর হীরা জহরত, আর মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের, সাথে মেশকের ঘ্রাণ, স্থানে স্থানে ঝর্ণা ধারা ছিল, দুধ মদ আর মধুর প্রবাহ ধারা বিরাজমান ছিল, আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক, সবই সোনার তৈরি। মোট কথা এলাহি কাণ্ড শুরু করে দিল বাদশাহ সাদ্দাত। নির্মাণ কাজ শেষ হলে সে বেহেশতের ফটক দিয়ে ঢুকাবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো। 3000 গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল। এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল। দেখে মনে হচ্ছিল হরিণের পা গুলো রূপার, শিং সোনার, আর চোখে ইয়াকুত পাথরের। সাদ্দাতের শিকারের নেশা ছিল। বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরবার জন্য, কিন্তু হরিণের আর দেখা মেলেনি। এক বিকট অশ্বারোহী তার পথ রোধ করে দেন। জেনে সাদ্দাত তার বাহিনীর কাছ থেকে সরে এলো। অশ্বারোহী বললেন, এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে? সাদ্দাত জিজ্ঞেস করলো, তুমি কে? আমি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। এখানে কি চাও? এখনো বোঝনি আমি তোমার জান কবজ করতে এসেছি? সাদ্দাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল। তার স্বপ্ন পূরণ না করে চলে যেতে হবে? আমাকে অন্তত একবার আমার পরম স্বাদের বেহেশত দেখতে দাও। আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময় তোমাকে দিতে পারি না। আমার উপর নির্দেশ, এখনই তোমার জান কবজ করতে হবে। তাহলে ঘোড়া থেকে নামি আমি? না, ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার জান কবজ করতে হবে আমার। সাদ্দাত এক পা মাটিতে রাখতে গেল, কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই আজরাইল আলাইহিসসালাম দেহপিঞ্জর থেকে আত্মা বের করে নিল, আর জিবরাইল আলাইহিসসালাম এক প্রকাণ্ড এক শব্দ করলেন, যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী, আর অসংখ্য ফেরেশতা এসে ধ্বংস করে গেল দুনিয়ার বেহেশত, পড়ে রইল ধ্বংসস্তূপ। কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে, সাদ্দাতের বেহেশত কিয়ামতের আগে কখনোই আত্মপ্রকাশ করবে না, অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না। উপকথায় তাই বলা হয়েছে। নাকি বলেছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছিলেন, আব্দুল্লাহ নামের এক ব্যক্তি সাদ্দাতের বেহেশতের কিছু নিদর্শন দেখতে পাবে। তবে প্রসঙ্গ উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না। এ বইয়ে আরো বলা হয়েছে, একবার আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, তুমি তো অনেক জান কবজ করেছো। কারো প্রাণ নিতে গিয়ে তোমার কি করুণার উদ্রেক হয়েছিল? কারো প্রতি দয়া দেখিয়েছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, জান কবজের সময় সকলের প্রতি করুণা হয়, কিন্তু আপনার আদেশেই চূড়ান্ত। আল্লাহ বললেন, তবে কোন আত্মহরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের জান কবজের। নৌকা ডুবার পর সকলেই মারা গেল, কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল। ফেরেশতারা তক্তার উপরে সেই মহিলাকে একটি দ্বীপে পৌঁছিয়ে দিল স্রোতের সাহায্যে। সেখানে এক পুত্র সন্তানের জন্ম হলো। নবজাতক সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ ভুলে গেল। তখনই আমি নির্দেশ পেলাম, এ নারীর জান কবজ করতে হবে, আর নবজাতক শিশুটিকে তার পাশেই রেখে দিতে হবে জীবিত। তখন আমি কেঁদেছিলাম, এই শিশুটির কি হবে? তার তো মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। কোনো পশু তাকে যে কোনো সময় খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাতের প্রতি। সাদ্দাত এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করলো, অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল। আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ বললেন, আজরাইল, সে শিশুটাই ছিল সাদ্দাত। তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি। তার এক আঙ্গুল হাতে দুধ আর এক আঙ্গুল হাতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম। তার জীবন বাঁচিয়েছিলাম। এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি, কিন্তু সে এ নিয়ামতে শুকরিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে, তাই আমার আযাব তাকে গ্রাস করেছে। এ গল্পের কোনো প্রমাণিত কোনো ভিত্তি নেই, তাই ইসলামী মুফতিদের জিজ্ঞেস করলে তারা বলেন, সাদ্দাতের বেহেশতের কাহিনী স্বীকার বা অস্বীকার করবার মতো কোনো উপাত্ত হাতে নেই, তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কিন্তু প্রত্নতত্ত্ববিদ আর ঘরে বসে থাকেন না। তবে এ পর্যন্ত নিশ্চিতভাবে
কখনোই খুঁজে পাওয়া যায়নি ইরাম নগরের অস্তিত্ব। কেউ কেউ ধারণা করে থাকেন আরব মরুভূমির রাব আল খালিতে লুকিয়ে আছে ইরামের ধ্বংসস্তূপ। এই ছিল আজকের ঘটনাটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।